হ্যালো। কালা পাহাড়ের প্রথম পর্ব। একজন বৌদ্ধ ভিক্ষু আর একজন শ্রমণ, যারা বৌদ্ধ কুলপুত্র, তারা সংসার ত্যাগ করল। দুইজনেই শ্রমণ হলো। একজন শ্রবণ রয়ে গেল, আরেকজন উপসম্পদা নিয়ে বৌদ্ধ ভিক্ষু হলো। তারা সেই খাগড়াছড়িতে সেই বৌদ্ধ বিহারে ধ্যান করতে লাগলো। একদিন তাদের গুরু বলল, ধ্যান করতে গেলে লোকালয় ছেড়ে গহীন জঙ্গলে প্রবেশ করো। তখন সেই বৌদ্ধ ভিক্ষু শ্রবণকে নিয়ে বুদ্ধকে বন্দনা করে, গুরুকে বন্দনা করে, তাদের পাত্র চিবর নিয়ে বিহার ত্যাগ করল। তারা চলতে চলতে সাধারণ জনগণ থেকে জানল পাশে একটি পাহাড় আছে, যে পাহাড়ের নাম কালা পাহাড়। কালা পাহাড়ের রহস্য হলো, কালা পাহাড়ে সবাই বলে সেখানে অশরীরী আত্মারা ঘুরে বেড়ায়, জিন অপদেবতা সেখানে আশ্রয় নেয়। রাত্রেবেলা সেখানে পাহাড়িয়ারা যায় না, দিনে যায়। অনেকে বলে রাত্রে গেলে সেখান থেকে কেউ ফিরেও আসে না। সেই বৌদ্ধ ভিক্ষু এবং শ্রবণ সেই কালা পাহাড়ের দিকে রওনা হলো। শ্রবণ বলল, এখানে তো অশরীরী আত্মা আছে। বৌদ্ধ ভিক্ষু বলল, আমি সংসার ত্যাগী বৌদ্ধ ভিক্ষু। আমার মানুষ, দেবতা, অপদেবতা, জিন, ভূত, দেবতা, ব্রহ্মার কি সম্পর্ক? আমি তো মুক্তির আশায়, আধ্যাত্মিক জ্ঞানের আশায় সংসার ত্যাগ করেছি। তারা চলতে চলতে পাহাড়ের উপরে উঠল। কিছু দূর ইটের রাস্তা, তারপরে সব মাটির রাস্তা। সে মাটির পথ চলা দিয়ে চলতে চলতে অনেকটা পথ পেরিয়ে, অনেক সময় পেরিয়ে তারা দেখল মাটির ঢালের উপর পাশাপাশি কয়েকটি কুঠির আছে। তারা বুঝলো এখানে আগেও, বহু বছর আগেও বা বহু বছর ধরে বিভিন্ন বৌদ্ধ ভিক্ষুর বিভিন্ন সময় ধ্যান করে গেছে। গুহা মতো করা, মাটি কেটে, পাহাড়ের ঢালের মধ্যে চালগুলো এমন, পাহাড়ি গাছে চালগুলো ঢেকে গেছে, কেউ না বললে তা খুঁজে পাওয়া দুষ্কর। পাহাড়ের ভেতরেই মাটি কেটে ঘর করা, উপর থেকে সিঁড়ি করা আছে, মাটি কেটে নিচে নামা যায়। দুইজন দুইটি কুঠির বেছে নিয়ে অবস্থান করতে লাগলো। এক রাতে, গভীর রাতে শ্রবণ এসে বৌদ্ধ ভিক্ষুকে ডাকল। বৌদ্ধ ভিক্ষু বেরিয়ে আসলো, জিজ্ঞাসা করলো কি হলো। শ্রবণ বলল, দেখুন, দুই দিকে দুই পা ছড়িয়ে, মাথা দুলিয়ে, ওই দেখুন অপদেবতা, জিন, ভূত নাচছে, পেতনি নাচছে, সাথে আওয়াজ শোঁ শোঁ। বৌদ্ধ ভিক্ষু দেখতে লাগলো। তার মনে হলো যেন দুই দিকে দুই পা ছড়িয়ে প্রায় 10 ফুট 20 ফুট উঁচু কেউ একটা দাঁড়িয়ে আছে। তার মাথার উপর কোঁকড়ানো চুল, সে চুলগুলো ঝাঁকাচ্ছে সামনের দিকে, পাশের দিকে, পেছনের দিকে, আর সাথে যেন গান করছে, শোঁ শোঁ। আরেকজন হ্যালো। দ্বিতীয় পর্ব বলে, বৌদ্ধ ভিক্ষু ধ্যান করতে লাগে। এভাবে ধ্যান করতে করতে ভোর হয়ে গেল। বৌদ্ধ ভিক্ষু ভোরে ওই স্থানে দাঁড়িয়ে দেখতে লাগলো কালকে কি হয়েছে। কিছুই বুঝলো না, কিছুই দেখলো না। সেদিন রাতে সেই গহীন সময়ে আবার শ্রমণের ডাক। বৌদ্ধ
বৌদ্ধ ভিক্ষু বের হল। তার আধ্যাত্মিক মন, বৈজ্ঞানিক মন, তার প্রজ্ঞা বড়ই মিথ্যা। সে একই রকম বিশাল মোটা পা, মাথার চুল কে যেন আসছে। অনেকক্ষণ পরে বৌদ্ধ ভিক্ষু হাসতে লাগলো। সমনকে বলল, তুমি তোমার উল্টো দিকে দেখো। সে উল্টো দিকে দুটি বড় গাছ, সে গাছের মাথায় বড় বড় পাতা, তার পেছনে চাঁদ। এই গাছের ছায়া এসে পড়ছে সামনে, দুইটা ছায়া একসাথে মিলিত, তাদের মাথায় পাতাগুলো একসাথে মিলিত হয়ে ছায়াটা পড়ছে, গাছ দুলছে, মনে হচ্ছে তার বিপরীত দিকে ছায়া নাচছে, কেউ নাচছে, আসলে সে এটা ওই দুটি গাছের ছায়া। এভাবে বৌদ্ধ ভিক্ষু সেখানে দীর্ঘদিন করলো সমনকে নিয়ে। সবাই বুঝলো, জানলো, কালো পাহাড়ে ভূত প্রেত জিন কিছুই নেই, সেটি একটি সাধারণ পাহাড়।